হচ্ছে তা না, এটা অতীতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলকে পর্যন্ত তারা যখন তিনি ওহীপ্রাপ্ত হন নাই, যখন তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালান নাই, তখন ওনাকে সবচেয়ে আলামী, সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সেই ভালো মানুষ, সেই সবচেয়ে আলামী বিশ্বস্ত মানুষটি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, যখন কোরআনের মেসেজ দিয়েছেন, যখন সমাজ থেকে অন্যায় জুলুমকে মূলোচ্ছেদ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, তখন সেই শ্রেষ্ঠ মানুষকে তারা পাগল বলে আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করেন নাই। শুধু কি পাগল বলেছেন? ওনাকে পাগল বলেছেন, ওনাকে জাদুকর বলেছেন, ওনাকে কবি বলেছেন, গণক বলেছেন। দেখেছেন যে কোনো কিছুতে তো কাজ হয় না। পাগল বললো, এই পাগলকে দেখতে গিয়ে যারা দেখতে যায় সবাই পাগলের, দেখে যে এটা তো দুনিয়ার কোনো পাগল না, এটা তো ব্যতিক্রম কিছু। তখন সবাই তার ধর্ম গ্রহণ করে, সবাই তার দলের মধ্যে ভিড়ে যায়। যখন বলা হয় সে জাদুকর, তখন জাদু দেখতে গিয়ে দেখে যে এটা তো দুনিয়ার কোনো সাধারণ বিষয় না, এখানে তো আল্লাহর ওহীর একটি শক্তি রয়েছে। তখন তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করত। এই যখন অবস্থা দেখলো, তখন কোনো প্রোপাগান্ডা দিয়ে আর কাজ হবে না। তখন বলা হলো যে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। শুধুই কি হত্যা বলা হলো, ঘোষণা করা হলো সে আরবে মক্কায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে, সেই সময় সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, তাদের সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন মাত্র 10 বছর ব্যবধানে। মাত্র 9 বছর 10 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কায় বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। এবং সেদিন এমন কোন মানুষ ছিল না মক্কায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাহিনীর সামনে দাঁড়াবে। এটি ছিল আমাদের ইতিহাস। আজকে ছাত্র শিবিরকেও বিভিন্ন ভাবে গালি দেওয়া হয়। যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয়, তখন প্রোপাগান্ডার পথকে তারা বেছে নেয়। আমরা তো বলেছি আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছেন, আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন। ছাত্র সমাজ সিদ্ধান্ত নিবে তারা কার আদর্শ গ্রহণ করবে। কিন্তু আমাদেরকে সেই অতীত ইতিহাস, রাজাকার ট্যাগিং, যেটা দিয়ে আবু জেহেল আবু লাহাবরা ধ্বংস হয়েছিল, যেটা দিয়ে 5ই আগস্টে হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তারা ঠিক আগের মতো, আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়। এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয়, এই পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয়। এই পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য স্থায়ী ছিল না, এই পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারোর জন্য স্থায়ী নয়। এজন্য একদিন না একদিন এই সকল প্রোপাগান্ডার, সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা আহ্বান জানাতে চাই, আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই। অনেক সময় নষ্ট করা হয়েছে, এই সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে।